বাবা কোথায় যায় আম্মু? এখন আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশেই পুটিয়ার হাটে। একটু হেঁটে সামনে থেকে রিক্সা নিতে হবে, এখানে কোনো রিক্সা পাওয়া যায় না। এখান থেকে মূলত পুটিয়া যাওয়ার রিক্সায় উঠতে হয়। আমি রিক্সার জন্য অপেক্ষা করছি। ওই যে একটা রিক্সা আসছে দেখা যাচ্ছে, দেখি যায় কিনা। পুটিয়া রিক্সায় করে চলে যাচ্ছি পুটিয়া বাজার। যাওয়ার পথে গ্রামের দৃশ্য, সবুজ শ্যামল গ্রাম, কি সুন্দর, খুবই ভালো লাগছে। যেতে যেতে এই সামনে পড়ে গেল এই আমাদের গোরস্থান। গোরস্থানের পাশেই বৃদ্ধাশ্রম। এই সেই বৃদ্ধাশ্রম, এই যে বৃদ্ধাশ্রমের গেট। পাশেই একটা মুরগির বিরাট খামার। অবশেষে আস্তে আস্তে চলে আসলাম পুটিয়ার হাটে। এখানে ফুল, বিভিন্ন ধরনের গাছ বিক্রি হয়। এসে পড়েছি আমরা পুটিয়ার হাটে। এখনো হাট জমেনি। হাট জমতে জমতে আরো 2 ঘন্টা লাগতে পারে। আর আজকের হাট এমনিতেই কম জমে। আজকে বুধবার, বুধবারের হাটে তত মানুষ হয় না। শনিবারের হাটে অনেক মানুষ হয়। এখানে যাবতীয় সংসারের যাবতীয় সব পাওয়া যায়। ছোট ছোট দোকানে অল্প অল্প করে সব কিছু বিক্রি হয়। ছোট ছোট এক একটা দোকান। এই শুটকির বাজার, এখানে সব ধরনের শুটকি পাওয়া যায়। এখানে পাওয়া যায় লবণ, মানুষের খাওয়ার জন্য, গরুর খাওয়ার জন্য সব ধরনের লবণ এখানে পাওয়া যায়। আজকে বাজারে এখনো মানুষ হয়নি, প্রায় 1টা বেজে গেছে। আমি এখন হাঁটতে হাঁটতে চলে যাব ইলেকট্রিক দোকানে, কারণ আমার মুরগির ঘরের জন্য তার কিনতে হবে। এই জন্য আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ইলেকট্রিক দোকানে। হাঁটতে হাঁটতে এই মাত্র এক ইলেকট্রিক দোকানের পাশে আসলাম। মোটার মধ্যে দেখেন, ইলেকট্রিক দোকান সবই পাওয়া যায়। এটা কত গজ ভাই? 18 টাকা গজ। আবার এটা আমি তার নিয়ে নিলাম, পার গজ 14 টাকা। এই তো মুরগির দোকানে এসে পড়লাম, মুরগির জন্য ওষুধ নিলাম। এখানে মুরগির জন্য খাবার অর্ডার দিয়ে গেলাম, পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। আমার তার হোল্ডার কিনা শেষ মুরগির ঘরের জন্য, ইতিমধ্যে কিনে নিলাম। এখন যাচ্ছি বাজারে, দেখি আজকে বাজারের কি অবস্থা। ছেলের জন্য একটা ওষুধ নেওয়া লাগবে, এখান থেকে নিয়ে নিই।
এখানে সব ধরনের পর্দা, ত্রিপল সবই পাওয়া যায়। এখন ঢুকছি পুটিয়ার হাটের মাছ বাজারে। সাগরের লাল চিংড়ি, এই চিংড়ি কেজি কত ভাই? 200। ওইটা এটা একদমই, ওইটা কত? হাটে আজকে এখনো তেমন মানুষ হয়নি, মানুষ হলে এখানে হাঁটাও যায় না। এগুলো কেন না বড় না সবাই নিয়ে গেলেন ওরা দাও বেশি তাও দাম তো আমরা 500 টাকা কিলো করব না 1 কিলোমিটার বাজার রাত। মাছ বাজারের সাথেই আবার তরকারি বাজার শুরু, এখান থেকে আবার পুরা তরকারি বাজার শুরু। বিশাল বাজার, এখানে সব টাটকা 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 শাকসবজি পাওয়া যায়। মামা বড় কেজি কত? 60 টাকা কেজি। ভাই টমেটো কেজি কত? 20 টাকা কেজি। কি সুন্দর টাটকা টমেটো পাওয়া যায়। ভাই মরিচ কেজি কত? আর মটরশুঁটি? টমেটো? বিরাট বড় হাট। মামা মরিচ কেজি কত? আর পেঁয়াজ? মামা টমেটো কত? হ্যাঁ মামা টমেটো কত? টমেটো কেজি কত? 20 টাকা। এক এক দোকানে এক এক রকম দাম। সবজির অভাব নাই। মামা খিরাই কত? 30 টাকা। এখানে খিরাই বিক্রি হচ্ছে পার কেজি 30 টাকা। আমি আস্তে আস্তে হাটের ভিতরে ঢুকছি, এখনো দোকানপাট ভালো করে বসেনি, মানুষজন এখনো আসেনি, হাট এখনো জমেনি। এই হলো হাটের পরিস্থিতি, এখনো হাটে মানুষ আসেনি, হাট জমেনি। এইদিকে বিভিন্ন ধরনের
আদা কত? রসুন ইন্ডিয়ানটা নাই না? মামা রসুন কত? এটা কত কেজি? নতুন রসুন কত? এই হলো জুতার মার্কেট। ভাই জুতাটি দেখি ভাই, ওই জুতাটি দেন তো। এই যে শুটা শু দেন। হ্যাঁ 100 টাকা কেজি পেয়ারা। এখানে হলো গরু ছাগলের হাট। আজকে বুধবার, এই কারণে গরু ছাগল ওঠে না। শনিবারে পর্যাপ্ত পরিমাণে প্রচুর গরু ছাগল ওঠে এই হাটে। আজকে হাটে উঠেছে হাঁস মুরগি। আজকের হাট তো জমজমাট না। কোয়েল পাখি টাইগার মুরগির বাচ্চা। এখানে হাঁসের হাট, সব ধরনের হাঁস পাওয়া যায় এখানে। কত কয় একটা? কত কন? হ্যাঁ কত কয়? পাশেই কবুতরের হাট। আজকে বুধবার, এই কারণে বেশি কবুতর ওঠে নাই। হ্যাঁ এক জোড়া কত? দাম চাইলে 1600 নিতে পারে। রাখা যাবে কত? রাখবেন কত নিলে? এখানে হাঁস বিক্রি হয়, এখান থেকে আবার ড্রেসিং করানো যায়। হাঁস যত বড় দেওয়া যায়, হাঁস ড্রেসিং করলে থাকে না কিচ্ছু। দেন আল্লাহ একবার দিয়ে দেন আল্লাহর নামে। বন্ধ করে